একটি সুন্দর শান্ত গ্রামে গোপাল নামে এক সৎ ও পরিশ্রমী কৃষক থাকত। সে খুব বেশি ধনী ছিল না, কিন্তু তার মন ছিল খুব ভালো। সে সব সময় নিজের পরিশ্রমে বিশ্বাস করত এবং সৎ পথে জীবন কাটাতে চাইত। তার পাশের বাড়িতেই থাকত হরি। হরি ছিল খুব লোভী স্বভাবের মানুষ। অন্যের ভালো দেখলে তার মন খারাপ হয়ে যেত। আমার জমি ছোট হলেও আমি মন দিয়ে কাজ করি। ঈশ্বর চাইলে এই জমিতেই ভালো ফসল হবে। পরিশ্রম করলে কখনো মানুষ খালি হাতে ফিরে আসে না। আমি বুঝতে পারি না গোপালের জমিতে এত ফসল হয় কিভাবে। আমার জমি তো তার চেয়ে বড়, তবুও আমার ফসল এত ভালো হয় না। নিশ্চয়ই তার ভাগ্য খুব ভালো। প্রতিদিন খুব ভোরে গোপাল মাঠে চলে যেত। কখনো রোদ, কখনো বৃষ্টি, কিছুই তাকে থামাতে পারত না। আজ যদি একটু বেশি পরিশ্রম করি তাহলে আমার ফসল আরো ভালো হবে। এই জমিটাই তো আমার পরিবারের ভরসা। গোপালকে দেখলে সত্যিই ভালো লাগে। সে এত কষ্ট করে কাজ করে, তাই তার জমিতে সবসময় সুন্দর ফসল হয়। কয়েক মাস পরে গোপালের জমি সবুজ ধানে ভরে গেল। দূর থেকে দেখলে মনে হতো যেন সবুজ কার্পেট বিছানো। এটা আমি সহ্য করতে পারছি না। গোপালের এত ভালো ফসল আর আমার জমি প্রায় খালি। যদি আমি একটু ধান নিয়ে নিই তাহলে সে বুঝতেও পারবে না। সেই রাতেই হরি একটি বস্তা নিয়ে চুপি চুপি গোপালের মাঠে ঢুকে পড়ল। সবাই এখন ঘুমিয়ে আছে। এই সুযোগে আমি কিছু ধান কেটে নিয়ে যাব। এতে আমার অনেক লাভ হবে আর কেউ কিছু বুঝবেও না। এত ধান থেকে একটু নিলে গোপাল বুঝতেই পারবে না। পরের দিন সকালে গোপাল যখন মাঠে গিয়ে দেখল, অদ্ভুত ব্যাপার, মনে হচ্ছে কিছু ধান কমে গেছে, কিন্তু কে নেবে আমার ধান? হয়তো গ্রামের কোনো দরিদ্র মানুষ খুব প্রয়োজনের জন্য নিয়ে গেছে। যদি সত্যিই কারো দরকার হয়ে থাকে তাহলে আমি খুশি হয়েই দেব। কিছুদিন পরে হঠাৎ একদিন আকাশ কালো হয়ে গেল। প্রচণ্ড ঝড় আর বৃষ্টি শুরু হলো। পরের দিন সকালে হরি নিজের মাঠে গিয়ে দেখল আর বলল, সব শেষ। আমার প্রায় সব ফসল নষ্ট হয়ে গেছে। এখন আমি কি করব? গোপাল হরিকে দুঃখী দেখে তার কাছে গেল। হরি ভাই, আপনাকে খুব চিন্তিত লাগছে। কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে কি? ভাই গোপাল, এই ঝড়ে আমার সব ফসল নষ্ট হয়ে গেছে। এখন আমার পরিবারকে খাওয়ানোর জন্যও কিছু নেই। চিন্তা করবেন না হরি ভাই, আমার জমিতে এখনো অনেক ধান আছে। আপনি চাইলে কিছু ধান নিয়ে যেতে পারেন। গোপাল ভাই, আপনি এত ভালো মানুষ যে আপনার সামনে সত্য কথা না বলে থাকতে পারছি না। সেদিন রাতে আপনার জমি থেকে কিছু ধান আমি চুরি করেছিলাম। আমি খুব লজ্জিত। আপনি যদি সত্যি নিজের ভুল বুঝতে পারেন তাহলে সেটাই সবচেয়ে বড় কথা। মানুষ ভুল করতেই পারে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়াটাই গুরুত্বপূর্ণ। আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি আর কখনো চুরি করব না এবং আমি আপনার মতো পরিশ্রম করব। সেদিন থেকে হরি ভালো হয়ে গেল। সে পরিশ্রম করতে শুরু করল এবং দুজন প্রতিবেশী খুব ভালো বন্ধু হয়ে সুখে শান্তিতে থাকতে লাগল। ভিডিওটি ভালো লাগলে পল্লী কার্টুন স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।